কি বলো তুমি? তোমরা বাইরের 20 জন আর তোমরা 2 জন 22 জন, 10,000 টাকায় হয়? আমি তোমাদের 30,000 টাকা দিচ্ছি। যা। তোমার ভাই আমার ভাই, আকব্বর ভাই, আকব্বর ভাই। এটা আবুলদের বাড়ি। হ্যালো দোস্ত সোমেদ, আমি তোর বাড়ির পাশের রাস্তা আইতেছি, তুই রেডি থাক। কিরে দোস্ত আবুল, আমার ডাকছো গায়ে? দোস্ত খুব নেশা করবার ইচ্ছে হয়েছে, কি করি কত, টাকা পয়সাও নাই, বুদ্ধি দে। আরে এটা তো কোনো ব্যাপারই নেই বাড়া, আমার কাছে চরম বুদ্ধি আছে। আরে আর বনিতে না করে তাড়াতাড়ি কই গেলা বেটা, মাথা মতো নষ্ট হয়ে যেতেছে কিন্তু। হো নাবুল, আমগ এলাকায় যে নতুন একটা নেতা আইছে না, আকব্বর ভাই, হ্যাঁ বাড়ির পাশে যাইয়া 2 জনে মিছিল দিমু, তারপর আমি ভিতরে ঢুকমু, চরম ব্যবস্থা হয়ে যাবে। নতুন আইছে তো ব্যাঙ্গি ছুটিয়ে খাওয়ানো যাবে আর কি। এটা একটা চরম বুদ্ধি দোস্ত, তোমার ধন্যবাদ। তো এই খুশিতে একটা গান ধরতো, তোর এই পুরনো ল্যাংটা গানটা। अरे हाओ में उठता जाए मेरा लाल दुपट्टा मलमल का हो जियो जी। অনেক পথ আড়াইতে আড়াইতে বেটা ফেটে খিদে লাগিয়ে হেলাইছে, কিছু খাইয়ে লই। সামনে আবার আকাব্বর ভাইয়ের বাড়ির সামনে গিয়ে কিন্তু মিছিল দেওয়া লাগবে, জোরে জোরে মিছিল দিতে হবে। যত জোরে মিছিল তত বেশি টাকা। দোস্ত তুমি কি খাবা, চা না কফি? চা খাইলে কোনো কাম হইব না, কফিই খাইতে হইবে, কারণ ওই আকব্বর ভাইয়ের বাড়ির সামনে দিয়ে জোরে জোরে মিছিল দেওয়া লাগবে। তো একটা বিস্কুট হলো। এই ওয়েটার, আমাকে 2 জনের 2টা কফি দাও, চরম কফি দিও, শক্তিবর্ধক কফি দিও, যেন জোরে জোরে মিছিল দিতে পারি। সামনেই কিন্তু আকব্বর ভাইয়ের বাড়ি, এখনই শুরু কর, জোরে জোরে দিলেই ভাই শুনবে। আরে ভাই কান পাটতেই থাকে, কিডা মিছিল দেয়, টাকা দেওয়ার লাগে বই দিচ্ছে বেটা। তোমার ভাই আমার ভাই, আকব্বর ভাই, আকব্বর ভাই, আকব্বর ভাইয়ের সালাম ঘরে ঘরে দিলাম। দোস্ত হনো, এখন আস্তের কথা একটু জোরে জোরে ভাইয়ের প্রশংসা করে কথা কইতিবে, যেন ভাই যেন হনে, যাতে টাহার পরিমাণটা একটু বেশি হয় আর কি। হনো দোস্ত, এই দেশে তাই, রাস্তাঘাটে চলতে হয়, অনেকের লাগে দেখাশোনা করতে হয়, অনেক কথা কিন্তু আসলে জোরে কম যায় না। আসলে এইবারের বোর্ডে আমাদের আকব্বর ভাই ওই দেবে কিন্তু, তুমি এটা নিশ্চিত থাকো। কিন্তু এই কথা তোমার ডে কইছি, তুমিও কিন্তু কইও না, কারণ ওই অন্য ভাই বেরাদারে তো পোলাবান আছে, বুঝো নাই? দোস্ত আজান দেশে ভাই একটুবার মনে হয় নামাজ পড়তে যাইবে, তো এর মধ্যে কাম স্বার্থ হইবে, ঠিক আছে? আসলে মনে করো ভাই হয়ে দেবে, তুমি নিশ্চিত থাকো। তা আমিও যে তোমার এই কথা কইছি, হ্যাঁ কিন্তু তুমি কিন্তু কই না। আর হনো, ভিতরে কিন্তু আমি যাবো, কারণ একটা ব্যাপার আছে, তুমি বাইরে থাকো। আরে সোমেদ সাহেব, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি ভাই। রাস্তা দিয়ে আসার সময় তোমার সাথে কথোপকথনের সময় একটা ছেলের অনেক দারুণ দারুণ কথা শুনলাম। তুমি ওই ছেলেটাকে ভিতরে নিয়ে আসো, ওকে আমি দেখতে চাই। ওর নাম আবুল ভাই, ও আমনের চরম ভক্তি করে ভাই। আমনের নাম হইনি ও আমনের কর্মী হয়ে গেছে, তাই আমনের সামনে আইবে না ভাই। আমনের যা কর আমার ডি কইন ওর ব্যাপারে ভাই, আর আমি তো আছি জি ভাই। শোনো সোমেদ, অনেকদিন পর আসলাম, আমার একজন ভক্ত আছে শুনে ভালোই লাগলো। ভাই কাল বাদে পরশু তো পহেলা বৈশাখ, মানে তুমি সহ আমার সেই ভক্ত ছেলেটাকে কত দিতে হবে বলো? ভাই আমাকে 2 জন বাদো, আমাকে লগে তো 15-20 জন আছে ভাই, তো মোটামুটি 10,000 টাকা দিলেই হইবে ভাই। কি বলো তুমি?
তোমরা বাইরের 20 জন আর তোমরা 2 জন 22 জন 10,000 টাকায় হয়? আমি তোমাদের 30,000 টাকা দিচ্ছি, যাও আর আমার কর্মী হয়ে কাজ করিও। তোমার ভাই আমার ভাই, আকব্বর ভাই, আকব্বর ভাই। দোস্ত, আকাব্বার ভাই কয়টা দিল? তুমি যে ভাইয়ের খুব প্রশংসা করছো না, হে কিন্তু ভাই হনছে তোমার উপরে খুব খুশি হয়েছে ভাই। তাই তোমার দেশে 1500 আর আমার দেশে 500। ও কও কি ভাই, এতগুলো টাকা দেছে? চলো চলো পুরিয়ার দোকানে চলো। শোনো, স্পটে কিন্তু আমি যাবো, ঠিক আছে? তুমি পিছনে খাড়াই থেকো, কারণ সমস্যা আছে। আরে যত সমস্যাই তাও নেশা হবে চরম, খুশি লাগতাছে।